আমি আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো হিপনোথেরাপি। হিপনোথেরাপি বা হিপনোসিস, এই জিনিসটার নাম শুনিনি এমন লোক হয়তো খুব কমই পাওয়া যাবে। আমরা সবাই হয়তো বিভিন্ন মুভি, বিভিন্ন ওয়েব সিরিজ বা কার্টুনে দেখেছি যে হয়তো আঙুল দিয়ে এভাবে এভাবে করে বা কোনো পেন্ডুলাম এভাবে দুলিয়ে দুলিয়ে কোনো ব্যক্তিকে নিজের আয়ত্তে করে নিচ্ছে, মানে এটাকে হিপনোটাইজ করে নিচ্ছে। তাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সে সেভাবেই চলছে। কিন্তু হিপনোসিস কি আসলেও এমন? হিপনোসিস কি আসলে বাস্তবেও সম্ভব, বা সায়েন্স বা সাইকোলজি এখানে কি বলে? তো সাইকোলজিতে একটি থেরাপি আছে, হিপনোথেরাপি। মানে এখানে হিপনোসিস সাইন্টিফিক্যালি ইউজ করা হয়, অর্থাৎ সায়েন্স যেটা বলে হিপনোথেরাপি পসিবল, বাট আমরা যেভাবে জানি বা আমরা যেভাবে হিপনোথেরাপিকে চিনি, হিপনোথেরাপি বা হিপনোসিসটা আসলে এরকম না। আমাদের মধ্যে হিপনোসিস নিয়ে এটি একটি প্রচলিত ভুল ধারণা যে হিপনোসিস করলে, আমি যদি কাউকে হিপনোসিস করি তাহলে হয়তো তাকে আমি যা খুশি তাই করাতে পারবো। বিষয়টি আসলে এমন না। হিপনোসিস আসলে কয়েক ধরনের হয়। হতে পারে থেরাপিউটিক হিপনোসিস, হতে পারে কনভারসেশনাল হিপনোসিস। কনভারসেশনাল হিপনোসিস, এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার মার্কেটিংয়ে, যখন মানে এই কথা বলতে বলতে হিপনোটাইজ করে ফেলা এক ধরনের, মানে আমরা যেটাকে ম্যানুপুলেট বলি, এটাকে কনভারসেশনাল হিপনোসিস বলা হয়। আর থেরাপিউটিক হিপনোসিসটা আসলে এটা যাকে হিপনোটাইজ করা হয় তাকে বলেই করা হয় যে আপনাকে এখন তাকে বলেই করা হয় যে তাকে এখন হিপনোসিস করা হবে, এবং যাকে করা হয় সে স্বেচ্ছায় আসে একজন থেরাপিস্টের কাছে, একজন হিপনোথেরাপিস্টের কাছে, যাতে তাকে হিপনোথেরাপি দিয়ে তাকে হিপনোটাইজ করে তার সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করে দেওয়া বা তার পেইনকে একটু রিলিভ করে দেওয়া। এটা হলো থেরাপিউটিক হিপনোসিস। তো আজকে কনভারসেশনাল হিপনোসিস নিয়ে একটু কথা বলি। থেরাপিউটিক হিপনোসিসের দিকে পরে আরেকদিন হয়তো বলবো। তো হিপনোসিসের বেসিক কনসেপ্টটা তার আগে একটু ক্লিয়ার হই। তো হিপনোসিস জিনিসটা আপনার কাজ করে সাবকনসিয়াস এবং কনসিয়াস, এই দুই মাইন্ডের উপর ভিত্তি করে। তো মানুষের সাইকোলজিস্ট যারা সাইকোলজিতে আছেন তারা সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াস মাইন্ড সম্পর্কে অবশ্যই ধারণা আছেই, যে আমাদের দুটি মাইন্ড থাকে, কনসিয়াস মাইন্ড এবং একটি সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হলো আমাদের, আমরা যেভাবে স্বাভাবিকভাবে যখন চলাফেরা করি বা স্বাভাবিকভাবে যখন কথাবার্তা বলি, তখন আমাদের যে মাইন্ডটা অ্যাক্টিভ থাকে বা আমাদের ব্রেইনের যে অংশটা কাজ করে সেটা হলো আপনার কনসিয়াস মাইন্ড। এবং যে অংশটা এইটার পিছনে থাকে, অর্থাৎ এই অংশটাকে, এই কনসিয়াসনেসকে কন্ট্রোল করে, বা বলতে গেলে আমাদের পুরো ব্রেইনটাকে কন্ট্রোল করে, সেটা হলো সাবকনসিয়াস মাইন্ড। এবং এই সাবকনসিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ড একটা লেয়ারের মধ্যে বা একটা ফিল্টারের মাধ্যমে থাকে, ফিল্টারের মধ্যে থাকে। অর্থাৎ এই সাবকনসিয়াস মাইন্ডে আপনি চাইলে কোনো কিছু প্রবেশ করাতে পারেন না। এইখানে কোনো তথ্য প্রবেশ করাতে হলে বা এই সাবকনসিয়াস মাইন্ডকে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে এই ফিল্টার অতিক্রম করে, বা এই যে বাউন্ডারি থাকে একটা সাবকনসিয়াস মাইন্ডের সামনে, এই বাউন্ডারিটাকে অতিক্রম করে তারপর সেটার আপনি সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে প্রবেশ করতে পারবেন। এই যে সাবকনসিয়াস মাইন্ডের সামনে যে একটি বাউন্ডারি থাকে, এটাকে হিপনোথেরাপি বা হিপনোসিসের ভাষায় বলা হয় ক্রিটিক্যাল মাইন্ড। তো আপনি যদি কোনোভাবে এই ক্রিটিক্যাল মাইন্ডকে ব্রেক করে কোনো ব্যক্তির সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করতে পারেন, অর্থাৎ কোনো ব্যক্তির সাবকনসিয়াস সরাসরি তার সাবকনসিয়াস মাইন্ডে ইনস্ট্রাকশন দিতে পারেন, তখন আপনি হিপনোসিস করে ফেলছেন তাকে অলরেডি। মানে আপনি তাকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেটা হয়তো সে ফলো করবে। তো আপনি এই ক্রিটিক্যাল মাইন্ডকে ব্রেক করে কীভাবে তার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবেন, বিষয়টি খুবই সহজ, কিন্তু প্র্যাকটিসের বিষয়। জিনিসটাকে একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। সেটা হলো, ধরেন আপনি আপনার এক বন্ধুকে চিঠি দিতে যাবেন আপনার বন্ধুর সেই বাড়িতে। তো আপনি যখন তাকে চিঠি দিতে গেলেন তার বাড়িতে, তার বাড়ির সামনে একটি কুকুর দাঁড়ানো আছে। সেই কুকুরটি আপনাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আপনি তাকে চিঠি দিতে চাচ্ছেন। এখানে আপনি হলে আপনার চিঠিটি হলো সাজেশন বা আপনার ইনস্ট্রাকশন। মানে আপনি হিপনোসিস করে বা হিপনোথেরাপি ইউজ করে সেই নির্দেশনাটা কাউকে দিতে যাচ্ছেন,
এবং সেটা অবশ্যই দিতে হবে সাবকনসিয়াস মাইন্ডে। আপনার সেই বন্ধুটিকে ধরতে পারেন সেই লোকটির সাবকনসিয়াস মাইন্ড, আর যে কুকুরটি আপনাকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না সেটাকে ধরতে পারেন ক্রিটিক্যাল মাইন্ড। এখন আপনি তাহলে সেই ক্রিটিক্যাল মাইন্ডকে বন্ধ করে তারপরে কিভাবে সেই বাড়িতে ঢুকবেন এবং বাড়িতে ঢুকে তাকে সেই চিঠিটি দিতে পারেন। তাহলে আপনি সেই কুকুরটিকে হয়তো কোনোভাবে ব্যস্ত রাখতে পারেন, কোনো কাজে ব্যস্ত রাখতে পারেন। কোনো একটা বিস্কুট, ধরেন কুকুরের কোনো জন্য কোনো একটি বিস্কুট এনে তাকে দিলেন, কুকুর সেটা খাচ্ছে। এখন অর্থাৎ ক্রিটিক্যাল মাইন্ডটি এখন অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে, এখন আপনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। তো এই যে আপনি ক্রিটিক্যাল মাইন্ডকে অন্যদিকে ব্যস্ত করে দিয়ে তারপরে বাড়িতে ঢুকে পড়লেন। আপনি বাড়িতে ঢোকার পরে তারপরে আপনি কিন্তু যতক্ষণ খুশি সেখানে থাকতে পারেন। অর্থাৎ আপনি যদি একবার ক্রিটিক্যাল মাইন্ড বন্ধ করে হিপনোসিস করে ফেলতে পারেন, তাহলে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ সেই লোকটার সাথে আপনি তাকে সাজেশন দিয়ে বা আপনার ইনস্ট্রাকশন দিয়ে আপনার কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন বা তাকে কনভিন্স করতে পারেন। তবে অবশ্যই মানুষের ক্ষেত্রে আপনি যখন কাউকে হিপনোসিস বা কারো উপরে যখন হিপনোসিস ইউজ করবেন, তখন কিন্তু আপনি চাইলে যে যা খুশি তাই করাতে পারবেন না। অবশ্যই সেগুলো তার ইথিক্সের বাইরে যায় না। অর্থাৎ সে তার ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি কিছু করাতে চান সেটা হয়তো পারবেন না, তো আপনি তাকে কনভিন্স করতে পারবেন যে বিষয়গুলো হয়তো আপনি সে করতে চাচ্ছিল বা চাচ্ছিল না, একটু কনফিউশনে ছিল, এরকম বিষয়।